আপনারা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন সুন্দর সুন্দর কথা বলে বিতর্কের মঞ্চে বক্তব্যের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধি করা যায়, কিন্তু নিজেদের যুক্তিহীন যৌক্তিকতা প্রমাণ করা যায় না। মাননীয় স্পিকার, এই পর্যায়ে বিতর্কের খাতিরে আমার প্রতিপক্ষ দলের 3 জন বক্তা না তাদের পক্ষে যথোপযুক্ত যুক্তি উপস্থাপন করতে পেরেছেন, না আমাদের দলীয় অবস্থানের দুর্বলতা প্রতিমান করতে পেরেছেন, বরং তারা আমাদের দেখিয়ে যাওয়া যুক্তির সাথে তাদের ভিত্তিহীন যুক্তি উপস্থাপন করে তাদের দলীয় অবস্থানের ভিত্তিটি সম্পূর্ণরূপে নড়বড়ে করে তুলেছেন। মাননীয় স্পিকার, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন যে একজন সন্তান যখন 3য় বা 4র্থ শ্রেণীতে পড়ালেখা করে তখন তার জীবনে স্বাধীনতা বেড়ে যায়, পরিবারের সাথে তার দূরত্ব বাড়তে থাকে, পরিবারের কোনো রকম ভূমিকা তার উপর কাজ করে না, সে নিজের মতো করে জীবনযাপন করা শুরু করে। সেই সন্তানের যখন জীবনে উন্নতি লাভ করে এবং সেই উন্নতির জন্য যদি তার মেধা, বুদ্ধি, কঠোর পরিশ্রম ও প্রবল ইচ্ছা শক্তির ভূমিকায় মুখ্য না হয়, তাহলে তার জীবনের উন্নতির জন্য কিভাবে পরিবারের ভূমিকা মুখ্য হয়? মাননীয় স্পিকার, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তার বক্তব্যের মাধ্যমে এই প্রমাণ করে গেলেন যে সন্তানের জীবনের উন্নতির জন্য পরিবারের ভূমিকা মুখ্য নয়, বরং সন্তানের জীবনের উন্নতির জন্য তার মেধা, বুদ্ধি ও কঠোর পরিশ্রমের ভূমিকায় মুখ্য। তাই মাননীয় স্পিকার, আমি আবারও প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে ধন্যবাদ জানাই আমাদের পক্ষে যুক্তি উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন পরিবার সর্বোচ্চ চেষ্টা করে একজন সন্তানের উন্নতির জন্য। যদি সত্যি সন্তানের উন্নতির জন্য পরিবার সর্বোচ্চ চেষ্টা করত, তাহলে কেন সারা বাংলাদেশে প্রায় 55 ভাগ কিশোরীর বাল্যবিবাহ হচ্ছে? যে বাল্যবিবাহ বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। যদি পরিবার সত্যি সন্তানের উন্নতির জন্য চেষ্টা করত, তাহলে অবশ্যই আজকে রুমি, শাহিমা, মাকসুদার মতো অনেককে বাল্যবিবাহ করতে হতো না এবং নিজের দুঃখ নিপীড়নের কথা বলতে গিয়ে তাদের চোখ ভিজে উঠতো না। যে পরিবারের করার কথা ছিল সন্তানের জীবনে উন্নতি, সেই পরিবার কিভাবে করছে মেয়েদের বাল্যবিবাহের মতো কাজে বন্দী, যে কারণে তারা হচ্ছে অল্প বয়সে গর্ভবতী এবং জোরপূর্বক সন্তানের মুখ দেখতে গিয়ে নিভে যাচ্ছে তাদের জীবনের বাতি। মাননীয় স্পিকার, প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেলেন মানুষ বাঁচে তার স্বপ্নের মাধ্যমে। যে স্বপ্ন পরিবারে তাকে দেখতে শেখায়, কিন্তু সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা কিন্তু পরিবার শেখায় না। বিজ্ঞ প্রতিপক্ষ, স্বপ্নে 5 লাখ টাকার মালিক হওয়া যায়, কিন্তু বাস্তব জীবনে 1000 টাকা উপার্জন করা বড়ই কঠিন। মানুষ যদি তার স্বপ্নকে বাস্তবায়ন করতে চায়, তার দরকার হয় তার মেধা, বুদ্ধি, কঠোর পরিশ্রম ও প্রবল ইচ্ছা শক্তি। প্রতিপক্ষের বলা মহান ব্যক্তিবর্গ, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে উন্নতির জন্য পরিবারের ভূমিকা পরোক্ষভাবে কাজ করলেও তাদের জীবনে উন্নতির জন্য তাদের মেধা, বুদ্ধি, কঠোর পরিশ্রম ও প্রবল ইচ্ছা শক্তি প্রত্যক্ষভাবে কাজ করেছিল। প্রবাদে একটি কথা আছে, ইচ্ছা থাকলে উপায় হয়, প্রবল ইচ্ছা শক্তির মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়। তাই একজন সন্তানের জীবনে উন্নতির জন্য তার মেধা, বুদ্ধি, কঠোর পরিশ্রম ও সৎ ইচ্ছায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পরিবার নয়। তাই মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই বলে যে সন্তানের জীবনে উন্নতির জন্য পরিবারের ভূমিকা মুখ্য নয়, বরং সন্তানের জীবনে উন্নতির জন্য তার মেধা, বুদ্ধি, কঠোর পরিশ্রম ও প্রবল ইচ্ছা শক্তির ভূমিকা মুখ্য।